কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না। আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারব। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তো সুতরাং এখানে এটি দুই রাষ্ট্রের বিষয় নয়। আসলে যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়, তা সেটার জন্য বন্ধুরাষ্ট্রের তো কোনো ফখরুল সাহেব বলছেন বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয় তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন? আগে যে পর্যন্ত খনন হয়েছে ঢাকা শহরে এখন অলি গলি আরএফএল এবং এখন আবার ডিপিডিসি কেটে সয়লা আপনাদের যা যা প্রকল্প বাস্তবায়নে যা যা লাগবে আপনাদের শেষ সীমা হলো সময়সীমা হলো 30 এপ্রিল। শাহজাদ বার্ষিকী উপলক্ষে আমরা 15 দিনের কর্মসূচি গ্রহণ করেছি। এই 15 দিনের কর্মসূচিতে আমাদের মূল দল অঙ্গ সংগঠনগুলো সহযোগী সংগঠনগুলো তারা তাদের কর্মসূচি পূর্ব নির্ধারণ করে আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে প্রত্যেকটি বিভাগে আপনার কর্মসূচি নেওয়া হবে। পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো, ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না।